দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে কুয়াশা কিছুটা কম থাকলেও কমেনি শীতের দাপট। দুদিন ধরে দেখা মিলছে না সূর্যের। পঞ্চগড়ের শীত নিয়ে আরো বিস্তারিত জানাতে এখন সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। সিদ্ধার্থ, আমরা জানাচ্ছিলাম যে সূর্যের দেখা মিলছে না পঞ্চগড়ে। আবহাওয়া অফিসের সাথে কথা হয়েছে কিনা, কি অবস্থা সব মিলিয়ে জানাবেন। শাকিলা, আজ সকালে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের যে পর্যবেক্ষক রয়েছেন জিতেন্দ্রনাথ রায়, তার সাথে আমার কথা হয়েছে। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে আজ সকালে এই 9টায় কিন্তু একবার রেকর্ড করা হয়, সেটি তারা আজকে সকালে যে তাপমাত্রা যে পারদ সেটি কিন্তু নেমে এসেছে 9.5 ডিগ্রি সেলসিয়াসে, এবং গতকালকেই কিন্তু এই যে তাপমাত্রা পারদ সেটি কিন্তু অবস্থান করছিল 14 ডিগ্রিতে। তো আজকে এই একদিনের যে মধ্যে যে এই যে তাপমাত্রা যে তারতম্য, সেটির কারণে কিন্তু আসলে সাধারণ মানুষ তাদের জনজীবন কিন্তু চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে এই যে তাপমাত্রার কারণে কিন্তু যে রোগবালাই আক্রমণ সেটি কিন্তু বেড়ে গিয়েছে। আর সাধারণ নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু বলছেন যে আসলে তাদের আয় রোজগারের যে মাধ্যম সেটি কিন্তু এই 9.5 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কিন্তু এখন মৃদু শৈত্যপ্রবাহ বলা যেতে পারে, যার কারণে কিন্তু মানুষজন তারা কিন্তু কাজে তাদের কিছুটা কষ্ট হচ্ছে, ভোগান্তি হচ্ছে। তারা জানাচ্ছেন যে আসলে তাদের আয় রোজগার কমে গিয়েছে। আমি কথা বলতে চাই একজন অটো চালকের সাথে। কীরকম অবস্থা, শীতে কীরকম আপনাদের? আমার নাম জাহিরুল ইসলাম মুক্তা, আমি অটো চালাই। শীতের কারণে বের হইতে পারতেছি না। যেখানে প্রতিদিন 1000-1200 টাকা ইনকাম হইতো, বর্তমান 300-400 টাকা হইতে খুবই দায়ী হয়ে যাচ্ছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। তাই আজকে সূর্যের কারণে আমরা বের হয়েছি। অবস্থা খুবই শোচনীয়। এই ঠান্ডার কারণে আমরা বের হইতে পারতেছি না, ইনকাম নাই, যাত্রী নাই। অবস্থা খুবই আমাদের শোচনীয়। এই নিয়ে আমাদের পরিবার চালাতে খুবই কষ্ট হচ্ছে। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে এই শীতের কারণে কিন্তু নিম্ন আয়ের যারা মানুষ রয়েছেন, বিশেষ করে যাদেরকে রাস্তায় বের হয়ে কাজ করতে হয়, ক্ষেত্রে কামারে কাজ করতে হয়, তারা কিন্তু চরম বিপাকে রয়েছেন। এবং আজ কিছুটা সূর্যের উঁকি দিচ্ছে এমনটি আমরা দেখতে পেয়েছি বেলা করার সাথে সাথে। তবে এই সূর্য উঁকি দিলেও কিন্তু মেঘ রয়েছে আকাশে, যার কারণে কিন্তু সূর্য ঠিকমতো দেখা পাওয়া যাচ্ছে আবার যাচ্ছে না। তো যারা মানুষ রয়েছেন, ছিন্নমূল্য মানুষ রয়েছেন, তারা কিন্তু খড়কুটো জ্বালিয়ে তারা শীত নিবারণের চেষ্টা, এই কারণে কিন্তু অগ্নি দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়ে যাচ্ছে। তো শীতবস্ত্র বিতরণ সেটি কিন্তু করা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এই পর্যন্ত 15,000-এর বেশি শীতবস্ত্র তারা বিতরণ করেছেন। আর এই মাসের শেষে এবং আগামী মাসে কিন্তু 1 থেকে 2টি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটি জানিয়েছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার থেকে।